কি বাবু কাঁদছিস কেন? বাবা মার কথা খুব মনে পড়ছে। কি করবো বাবু, আমার কপালটাই খারাপ। যা তুই দুটো খেয়ে নে, আমি কাজে যাই। কিরে মারা কিছু হয়েছে? তোর কাজে মন লাগে না? আর কি বলবো, সব কথা তো শুনলাম। একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না ভাই। বলবো সম্বন্ধ আছে, বলিস কথা বলে রাখো। ঠিক আছে বল। ভাই একটা আছে। ঠিক আছে তুই কথা বলে দেখ। কি হচ্ছে মা? কি হয়েছে না? কটা বাজে দেখ। কাজগুলো কি তোর বড় মা এসে করবে? চলো ঝাড় দে। বাবাটা তো শুয়ে আছে, বাবাটা কিছু হয় না। তুই আমার মেয়ের সঙ্গে তুলনা করছিস? মা সকাল সকাল কি হয়েছে মা? দেখ তুই গৃহভূত সকালবেলায় এখন কি করছে একদম। এই তুই কোথাকার ভূতে আমার সঙ্গে তুলনা করছিস? হ্যাঁ হ্যাঁ বোন, তুই তো দেখতে পাচ্ছিস আমি ঘর মুছছি, তার সাথে মোছ ভালো করে মোছ। একবার ছাড়া দুবার মুছবি। মেখা মা জানো ওর গাইয়া মেয়েটা। মা খুব খিদে পেয়ে সব কাজ করে দিয়ে একটু দুটো আয় খাবি? আয় বস এখানে। মারো একদম। মরণ তুমি এসো হেঁটে যাব মায়ার বাঁধন কেটে, যাবার আগে মনের দুঃখ কাউরে বলবো না গো, কাউরে বলবো না। রান্না করেছি তো? হ্যাঁ মাংস রান্না করেছি। এনে ভাত খেয়ে নে। এই ভাতটা নিয়ে কোথায় যাচ্ছিস? যেখানে ছিলিস সেখানে বসে ভাত খা। উঠে বসে খা। বাবু নে ভালো করে খা, যদি গোশ লাগে তাহলে বলবি মাংস লাগে। না আমাকে একটু মাংস দিয়ে বন্ধুকে দিয়েছি। যেটা দিয়ে খাচ্ছিস সেটা দিয়ে খা, নাহলে সেটাও আর পাবি না। খা। না না বইতে দাও না। এনে যা খাবার খেয়ে নিবি। আমি একলা যাব? ওকে ডাকো। এই শোন এখানে। যা ওর জন্য দুটো খাবার এনে দে। কি খাবার? চিপস এনে দিবি দুটো। এই যা ওর গিয়ে থালা বাসন গুলো গিয়ে মাছ। মা আমার আজকে জ্বর লাগছে। জ্বর জ্বর লাগছে? কিসের জ্বর? যা যা গিয়ে থালা বাসন থেকে তোর কি নাটক হচ্ছে? যা গিয়ে ওখানে গিয়ে আলসা তোর আমি কথা বলছি, আর মামা আমাকে মারবে না। ও নিজের মেয়েকে মারতে মারতে গায়ে খসড়া পড়ছে। যাও নিজের মেয়েকে নিয়ে পেয়েছে খেতে দাও। দা দিচ্ছি গো। তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা খেয়ে তারপরে একটা পাশের গ্রামের মেয়েকে ভালোবাসি আমি। তা ঠিক আছে, ভালো তো মেয়েটা। হ্যাঁ তা চ দেখতে যাবো। ঠিক আছে তুই খেয়ে নে। আছেন কে? এই যে আমরা। আসো। ভালো আছেন তো? ভালো আছেন? মনে পড়বে না আপনার কাছে? আর আপনার কিছু চাইতে এসেছি। আপনার বড় মেয়েটাকে আমার ছেলে পছন্দ করে, তা তার সম্বন্ধ নিয়ে এসেছিলাম। আমার ছেলে কলকাতায় চাকরি করে। না না, আমার মেয়েকে এখন আমি বিয়ে দেবো না। প্লিজ বুবু,
আমার ছেলেটা খুব আরে পছন্দ না করে। রে, আমি আমার মেয়েকে এখন বিয়ে দেবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো খুব বড় আশা নিয়েছিলাম, তা দেবে না তো কি করা। চল বাবু চ। কেউ বাড়িতে আছেন? কে? ও মা, আসেন আসেন। এই বাবু, কে এসেছে দেখ, কি একটা নিয়ে আয়। আগে বসে বসে বসে। কি হয়েছে বলো ভাই? কি বলবো বুবু, আমার বইয়ের কথায় তোমরা রাগ করো না। মামরা মেয়েটা তোমার ছেলে জাগালে পছন্দ করেছে, তা তুমি মায়ের মতো দাঁড়িয়ে বিয়ে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেও পছন্দ করে, তাহলে দিয়েই দিন। ঠিক আছে বুবু, আমি তাহলে আসছি। তুমি দেখো আমার মেয়েটাকে, মামরা মেয়েটা, তুমি মায়ের মতো ভালোবাসা আচ্ছা, দিও। আমার ছেলেও পছন্দ করে, তাহলে দিয়েই দিন। ঠিক আছে বুবু, তাহলে এই কথাই রইলো, আমি তাহলে আসছি। হ্যাঁ, ঠিক আছে যাও। হলো মাছটা নাও। নিজের মেয়ের বিয়েটা তো চাকরিওয়ালা ছেলের সাথে দিয়ে আসলে, এবার আমার মেয়ের কথাটাও তো একটু ভাবো। ঠিক আছে, দেখছি। ভাবনা চিন্তা আছে, আমি দেখছি। ভাবলে হবে না, ভাবতে হবে তাড়াতাড়ি। মা বাবা, কোনো পাত্র দেখতে হবে না, আমি কলেজে একটা ছেলেকে দেখে রেখেছি, আমি ওর সঙ্গেই বিয়ে করবো। সেই ছেলেটা ভালো তো? হ্যাঁ। তো কাল ছেলের বাড়ি গিয়েছিলাম, তাদেরকে আমি কথা দিয়ে এসেছি 1 সপ্তাহ পর আমি এদেরকে বিয়ে দেবো। তাহলে তুমি কিছু বলবে? তোমার যা পাও তাই করো। ঠিক আছে, তাহলে শুধু টাকাগুলো দিয়ে দিও। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বাবা বলো। ভালো আছিস? হ্যাঁ বাবা, তোমার দোয়ায় আমি ভালো আছি। কি করছিস? এই তো বসে আছি। শোন, হ্যাঁ বাবা বলো। তোর ছোট বোনের বিয়ে আছে, ও কালকে আসবি। ঠিক আছে, রাখছি বাবা। ঠিক আছে। জানো, আগে আমার সাথে আমার সৎমা কি অত্যাচার করতো, আমি সহ্য না করেই তোমাকে আজকে বিয়ে করেছি। আমি তাই এই কষ্ট দেখেই তো তোমাকে বিয়ে করলাম। বাবা ফোন করেছিল, বলছে যে ছোট বোনের নাকি কালকে বিয়ে, আমাদের যেতে বলেছে। ঠিক আছে। আরে কি গো, এখানে বারবার ঘুরঘুর করছে কেন? চলো করে, বরযাত্রী এসে গিয়েছে। জামাইয়ের জন্য অপেক্ষা করছি। আর তোমার জামাই মেয়ে ভালো আছে বাবা? হ্যাঁ না, এসে গিয়েছে। বাবা ঘরে যাবো না তো, মা তো আমার বারণ করবে ঘরে ঢুকতে। ভালো আছো? বাবা, এই ছেলেটার সাথে বিয়ে হচ্ছে? হ্যাঁ, হবে না এই বিয়ে। কেন এই বিয়ে হবে না কেন? বিয়েটা হবে না কেন? তুমি কিছু করলে নাকি? হ্যাঁ বলো। করছিলাম, হ্যাঁ আমার হাতের মুঠোই। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কেন দিদি, তাই এমন কেন বলছিস এই বিয়েটা হবে না? দাঁড়া, 5 মিনিট পরে সব দেখতে পাবি, অপেক্ষা কর। কি হইছে রে? কেন, আমি কি করেছি আমাকে অ্যারেস্ট করছো? হ্যালো, দাঁড়াও আমি বলছি। তুই এদিকে শোন। জানিস কেন তোর দুলাভাই আজকে তোর এই বিয়েটা আটকাচ্ছে? কেন? কারণটা এই হলো যে ও একটা ক্রিমিনাল, তোকে বিয়ে করে তোকে পাচার করবে। তোর দুলাভাই ওকে অনেক দিন থেকে খুঁজছিল, ওই জন্য তোর বিয়েটা আটকানো হয়েছে। যাও, ওকে নিয়ে যাও। আমি তোর বাপ, চল থানায় চল। চল। কিসমা এখানে আজ তোর জন্য আমার মেয়ের জীবনটা বেঁচে গিয়েছে। আজকে আমি তোকে অনেক অত্যাচার করেছি, আমাকে পারিসটা ক্ষমা করে দিই। দিদি আমাকে ক্ষমা করে দাও, তুমি অনেক অত্যাচার করছি। ঠিক আছে, তোদের সবাইকে আমি ক্ষমা করে দিই।